আল্লাহ জালেমদেরকে এভাবেই ধ্বংস করে। কোন জালেম জুতার বাড়ি খাইবে, কোন জালেম পানিতে পড়ে মরবে, কোন জালেম এইভাবে প্লেগ রোগে মরবে, আবার কোন জালেম দুপুরে খাইতে বৈশাও খাইতে পারবে না, পিছনের দরজা দিয়া হেলিকপ্টার দিয়া পলাইতে বাধ্য হবে, ঠিক কিনা? আবু লাহাব কখন মারা গেল, কখন ধ্বংস হইল? বদরের যুদ্ধ যখন শেষ হইল, কাফেররা যখন পরাজয় হইল, মুসলমানরা যখন বিজয় হইল, পরাজিত কাফেররা যার যার বাড়িতে যাইল। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু লাহাবের গায়ের মধ্যে, ঘাড়ের মধ্যে একটা ফোঁড়া হইল, এটাকে বলা হয় প্লেগ রোগ। এই প্লেগ রোগ হওয়ার পর আস্তে আস্তে তার সারাটা শরীরের মধ্যে এই রোগটা ছড়ায়া ছিটিয়া পড়ল। তখনকার সময় একটা প্রচলন কথা ছিল, একটা মাশহুর জমহুর একটা প্রসিদ্ধ কথা ছিল, যদি কারো প্লেগ রোগ হয়, এই রোগের ব্যক্তির মানুষটার কাছেও কেউ যাইতো না, যদি যায় তাহলে তার গায়ের মধ্যেও এই রোগ আসবে। এই কারণে আবু লাহাবের প্লেগ রোগ হওয়ার পরে তার ছেলেরাও তার কাছে যায় না, এলাকার মানুষও তার কাছে যায় না। এইভাবে তিনি যখন সমস্ত শরীর পচন ধরে, এইভাবে তিনি যখন ধ্বংস হলেন, তিনি যখন মারা গেলেন, তার সন্তানরাও তার কাছে আসলো না। 3 দিন পর্যন্ত আবু লাহাবের লাশ এইভাবেই পড়েছিলেন। সর্বশেষ যখন লাশটা পচে যাইতেছিল, তখন আবু লাহাবের ছেলেরা চিন্তা করলো, তারা তালিমুল্লাহ মুন্সিদেরকে খবর দে, তারা মরলে মরুক, তারা দইরা যদি মইরাও যাও ঠাকা নাই, মোল্লারা এমনিই তো সমাজের মধ্যে বোঝা। এইবার এমন কিছু ব্যক্তিদেরকে খবর দিলেন, তারা তার গায়েও টাচ করলেন না। একটা পাহাড়ের উঁচু জায়গায় গর্ত খুইদা কাঠি দিয়া খুসাইয়া ওই গর্তের মধ্যে ফালাইয়া দিল। তার লাশটা পর্যন্ত কেউ ছুঁয়ে দেখলো না। আমাদের দেশেও দেখবেন যখন করোনা আসে, বাপের লাশ ছেলেরা ফালাইয়া দিয়ে আসে, 3 দিন পর মৌলবীরে ফোন দেয়, হুজুর অমুক জায়গায় আমার আব্বার লাশ পড়িয়া রয়েছে, আমরা মরতে পারতাম না, আপনারা তো আমনে করে খাওয়ায়া আর হাদিয়া দিয়ে দিন যায়, আপনারা মরলে মরেন, বাপের লাশটারে নিয়ে তাড়াতাড়ি দাফন দেন। আলেমরা কিন্তু তখন কেউ 20টা কেউ 30টা, এক একজন আলেম ওই করোনা যুক্ত লাশকে দাফন দিয়েছেন। ঠিক এমন সময়ে আমাদের দেশের সিস্টেমেই ভাই এইটা, বিপদে পড়লে মোল্লাদেরকে দরকার, আবার যখন প্রয়োজন হয় পিটায় আর রাজপথ রক্তাক্ত করে, পরের দিন সংসদে দাঁড়াইয়া বলে রং নাউজুবিল্লাহ। এইরকম কইছে না, প্রধানমন্ত্রী পর্যন্ত কইছে আমরা নাকি রং মাইকা রোডের মধ্যে শুয়ে আছিলাম 13 সালে শাপলা চত্বরে। এই একটা কথা মনে রাখবেন, যারা আল্লাহর নবীকে গালি দেয়, যারা আলেমদেরকে গালি দেয়, তারা সময়তে এইভাবে লাঞ্ছিত অবস্থায় মরে। নমরুদ ইব্রাহিমের সঙ্গে লাগছে, তাকে জুতা পিটা কইরা আল্লাহ দুনিয়া থেকে বিদায় করছে। ফেরাউন মুসার সঙ্গে লাগছে, সে নীল নদের মধ্যে ইঁদুরের মতো পানি খাইতে মরছে। এইভাবে আবু লাহাব প্লেগ রোগে মরছে। আল্লাহ জালেমদেরকে এভাবেই ধ্বংস করে। কোন জালেম জুতার বাড়ি খাইবে, কোন জালেম পানিতে পড়ে মরবে, কোন জালেম এইভাবে প্লেগ রোগে মরবে, আবার কোন জালেম দুপুরে খাইতে বৈশাও খাইতে পারবে না, পিছনের দরজা দিয়া হেলিকপ্টার দিয়া পলাইতে বাধ্য হবে, ঠিক কিনা? এইভাবেই যারা আলেমদের সঙ্গে লাগে, এই রকম ভাবেই তারা ধ্বংস হয়। ও দুস্থ বুজুর্গ, এইভাবে আল্লাহ তাআলা আবু লাহাবকে ধ্বংস করলেন। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রীও ধ্বংস হবে। আবু লাহাবও ধ্বংস, তার স্ত্রীও ধ্বংস, কারণ তার স্ত্রী তার স্বামীকে সব সময় খারাপ পরামর্শ দিত, ভালো কোনো পরামর্শ দিত না।